আছে গো, প্রচুর মেঘ করে আছে, দেখো আকাশে ঢালবে মনে হচ্ছে। রুমালটাই পড়লো হাত থেকে। মোবাইল না, রুমাল, রুমাল পড়েছে। আরো মেঘ করে আছে গো, প্রচুর মেঘ করে আছে, দেখো আকাশে ঢালবে মনে হচ্ছে আরো। দেখো ওটাই দেখছি, দেখো এই যে বোতাম ফুল না কি ফুল বলছে, যারা নাম জানো একটু কমেন্টস করো। এই দেখো ফুল চলে এসেছে। এগুলো আগে অনেক ছিল, তারপরে মরে গিয়েছিল, আবার মা নিয়ে এসে লাগিয়েছে। দেখো দুটো ছোট্ট ছোট্ট ফুল এসছে, আর কুড়িও এসেছে। দেখো এই দেখো পুরো ভরে গেলে গাছটাতে পুরো ভরে যাবে যখন ফুলগুলো, বাবা দারুণ লাগবে দেখতে। আর দুটো এই কালারই এনেছে মনে হয়, সাদা ভেবেছিলাম আমি, সাদা আর এটা ভেবেছিলাম। বৃষ্টি দেখে না মনটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো, যে এই সেরেছে, রাত্রে যাবো আমি তো দিনে যাচ্ছি না। এই বৃষ্টির চক্করে রাত্রের খাবারটা না মিস হয়ে যায়। Oh my god! বন্ধুরা সবাইকে স্বাগত আমার নতুন একটি ব্লগসে। আর কয়েকদিন ধরে তো বৃষ্টি বাদল চলছেই, কয়েকদিন ধরে দিনগুলো খুব সুন্দর যাচ্ছে, এই যে ঠান্ডা ঠান্ডা হাওয়া, বৃষ্টি, ভালো যাচ্ছে দিনগুলো। কষ্টটা শুধু রাস্তায় যারা রয়েছে সেই সব বাচ্চাদেরই কষ্ট হচ্ছে, দেখতে পাচ্ছি যখন খারাপ লাগছে। কিন্তু সবসময় খারাপ লাগা নিয়ে বসে থাকলেও আবার হবে না, নিজের মন উদাস হয়ে যাচ্ছে। তো চলো আজকে সকাল 10টা থেকে আমি ব্লগটা শুরু করলাম। চলো, ওগুলো গাছ ভরে ফুল ফুটেছে, দেখো গাছ ভরে আজকে ফুলটা ফুটেছে। এই যে একটা পড়ে আছে, থাক এখানেই থাকুক। ওই এই দেখো, আমার না এগুলো দেখাতে তোমাদেরকে না খুব বড্ড বেশি ভালো লাগে গো। বৃষ্টি পড়লেই না ছাদগুলো একদম শ্যাওলা শ্যাওলা হয়ে গেছে, বুঝতে পেরেছো? কয়েকদিন ধরে পরিষ্কারও হয়নি ছাদটা, এই যে আবার ধীরে ধীরে শুরু হলো। কয়েকদিন ধরে ছাদটা পরিষ্কারও হয়নি, শ্যাওলা পুরো পড়ে গেছে, দেখাচ্ছি তোমাদেরকে চলো। মানে শ্যাওলাটা পড়লে কি ছাদেরও ক্ষতি, ছাদ নষ্ট হওয়ার একটা চান্স থাকে। দেখি কাল পরশুর মধ্যে পরিষ্কারটা করে নেবো। বৃষ্টিই পড়ছে তো, মানে সবসময় বৃষ্টিই পড়ছে, কী পরিষ্কার করবো? যেটুকু টাইম পাচ্ছি হয়তো এনার্জি থাকছে না। তো দেখাই তোমাদেরকে জায়গাটা, এই দেখো পুরো শ্যাওলা পড়ে কি হয়েছে ছাদটা, দেখো ওখান থেকে একটা গাছ গজিয়ে গেছে, তারা ফুলের গাছ, তারা ফুলের গাছ যেখানে সেখানে গজিয়ে যাচ্ছে। দেখো শ্যাওলা পড়ে কি হয়েছে। এখন মাকে আর আমাকে পরিষ্কার করতে হবে এটা পুরোটা, আমিই করে নেবো একা একা কখনো। তো ছাদের পরিস্থিতি এখন এরকম, এটা ক্লিন পরিষ্কার, মানে এখন পরিষ্কার করলেও বর্ষাকাল, এখন পরিষ্কার থাকবেও না, তাও করতে হবে। তো বাড়িতে এখন আমি একদম একা। অবশ্য মাঝে মাঝে একা একা না সময় কাটানো নিজের সাথে খুব জরুরি, নিজেকে সময় দেওয়াটা খুব জরুরি। আমার ভালো লাগছে, খারাপ লাগছে না। বৃষ্টিটা থেমেছে, আমি ছাদে এসেছি, একটু গাছগুলো দেখালাম আমার তোমাদেরকে, আর ছাদটার হালটাও একটু তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো সবসময় তো বাড়িতেই থাকি বেশিরভাগটা, মানে গান শেখানো ছাড়া, গান শেখাতে যাওয়া ছাড়া আমি বাড়িতেই থাকি। তো ভাবি বাড়িতে যেগুলো যেগুলো করছি তোমার সাথে একটু শেয়ার করি, ভালো লাগে বেশ। গল্প করার তো লোক নেই, এই তোমরাই রয়েছো ক্যামেরার ওপারে। আমি জানি তোমাদের কথা আমি শুনতে পাচ্ছি না, তোমাদেরকে দেখতে পাচ্ছি না, কারণ আমার ভিডিও দেখো সেটাও আমি জানতে পারছি না, কিন্তু তোমরা তো আমাকে দেখছো, আমার ঘটনা শুনছো, আমার লাইভ দেখছো, এটা কিন্তু অনেকটা বেশি আমার ভালো লাগছে, এটা অনেকটা বেশি আমার ভালো লাগে। তো চলো দেখতে থাকো। বিকালে এক জায়গায় যাওয়ার আছে, দুপুরেও আছে, বাট দুপুরে আমি যাবো না, দুপুরে বাবা মা যাবে, আর রাত্রেবেলাটা আমি মা বাবা তিনজনেই যাবো। চলো। আর যেহেতু দুপুরে মা বাবাদের সাথে আমি নিমন্ত্রণ বাড়ি যাচ্ছি না, সেহেতু আমার জন্য হয়েছিল চিকেন বিরিয়ানি আর চিকেন কষা। কিন্তু তো নিমন্ত্রণ বাড়ি খেতে যাওয়ার জন্য ফুল রেডি আমি। আর আমাদের না আজকে দুটো জায়গায় নিমন্ত্রণ ছিল, বুঝতে পারলে, পাশের বাড়িতে একটা আর একটা বাড়ির পরে। তো আমি দুপুরবেলা যাইনি, একটা দুপুরে ছিল নিমন্ত্রণ, একটা রাত্রে। এখন তো দুপুরে আমি যাইনি, বাবা মা গেছিলো নিয়ম রক্ষা, আর রাত্রে এখন যাচ্ছি আর একটা বাড়িতে, এখানে আমি যাচ্ছি। তো চলো আমার সাথে তোমরা। দুপুরবেলা খেতে গিয়ে তোমার জুতা চুরি হয়ে গেছে, তুমি হাই করছো, তোমার তো জুতা চুরি হয়ে গেছে আজকে। বেশি দিনের জুতাও না ওটা। এবার যেখানে শোনো না জুতা খোলার ব্যাপার থাকে না, ওখানে স্যান্ডেল পরে যাবো। আমার জুতা চুরি হওয়ার পর তো স্যান্ডেলই, মানে জুতাই খুলি না। খেতেই যাবো না ভাবছি, এই নিয়ে আমার তিনবার জুতা চারবার হয়ে গেল। হ্যাঁ আমি না গিয়ে ভালো করেছি, তাহলে আমি গেলে স্যান্ডেল পরে যেতাম, পাশের বাড়ি আবার কি আছে। খালি পায়ে চলো, মনি বলছে কি খালি পায়ে। এখন মুড়ি খা, এসে তারপরে খেতে দেবো, ঠিক আছে? খাক তো তখন মুড়ি দাও, বলো তাও পেটটা একটু ভরে থাকবে। এই যে এই বাড়ির অনুষ্ঠান, বাট লজে হচ্ছে।
কেন কেন খাওয়া শেষ হয়ে যাবে? ধরবে আমাদেরকে। পড়লো হাত থেকে মোবাইল না রুমাল, রুমাল পড়েছে। জানো তো, যেখানে নিমন্ত্রণ বাড়িতে জুতো খুলে যাওয়ার ব্যাপার থাকে, আমি না সেখানে ভালো জুতো পরে যেতে প্রচণ্ড ভয় পাই, কারণ এর আগে আমার জুতোও কিন্তু অনেকবার চুরি হয়েছে। আর নিমন্ত্রণ বাড়িতে কারা জুতো চুরি করে ভাই, আমি না সেটাই বুঝতে পারি না যে কারা করে আর কখন করে চলে যায়। আর দেখবে অনুষ্ঠান বাড়িতে গিয়ে কি কিন্তু মানুষের নজরে বাইরে লাগানো স্টলগুলোতেই প্রথমে থাকে, তাই না? আমারও তাই ছিল। তো করেছিল হচ্ছে দই বড়া, মালপুয়া, পনির পকোড়া, কফি। আমার কোনো দিকে নজর ছিল না, আমার শুধু নজর ছিল পনির পকোড়ার দিকে। ওটাই খেতে ভালোবাসি, আমি ওটাই খেয়েছি। আর নতুন করে কিছু আমি ট্রাই করিনি। কিন্তু আমার বাবা কিন্তু দই বড়া ট্রাই করেছিল, আর খেয়ে বললো খেলি না তো পুরো লস করলি। দুর্দান্ত হয়েছিল খেতে। ভাবলাম যেটা খাইনি সেটা নিয়ে ভেবে আর কি করবো, তাই না? আর এখানে দেখো বাবা দই বড়া খেয়ে দিব্যি পনির পকোড়া খেতে শুরু করেছে। এবার যেহেতু ক্যামেরা করছি দেখে বাবা হেসে ফেলেছে, কিন্তু এই যে মা দেখবে ভিডিওটা, মা বকা দেবে যে এত পকোড়া টকোড়া খেও না। জানি বিয়ে বাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে গেলে একটু খাওয়া দাওয়া হয়েই যায়, তাও না মনে হয় কি প্রিয় মানুষগুলোকে যদি একটু চেক করে খাওয়ানো যায় তাহলে সেটা বেটার, কারণ প্রিয় মানুষের কষ্টটা তো চোখে দেখা যায় না, তাই না? আর আমি খুঁজে বেছে এমন জায়গায় বসিয়েছি মা বাবাকে নিজেকে, যে উপরে দেখছি বাবা ফ্যান তো নেই, মানে ফ্যান রয়েছে সাইডে সাইডে, মানে আমি যে জায়গাটাতে বসেছি সেই মাথার উপরে ফ্যানটা নেই, হাওয়াটাও প্রপার লাগছিল না। আর ওইখান থেকে উঠে যাবো, বাবারে বাবা খাওয়ার টাইমে টেবিল ছাড়া যাবে না, এই চেয়ার ছেড়ে অন্য চেয়ার ধরতে যাবো, তারপরে দেখবো ওই চেয়ারটাও দখল, আর যে চেয়ারটা ছেড়ে গেলাম সেই চেয়ারটাও দখল। তার থেকে ভাই গরমেই বসে থেকে যাওয়া ভালো, তাই থেকে গেছিলাম। এখন হাওয়া লাগছে? এটা কি তোমরা বিশ্বাস করবে যে আমি কোনো দিনই কোনো অনুষ্ঠান বাড়িতে নান কিন্তু খাইনি, বা রাধাবল্লভী যেটাই বলো খাইনি আমি। কিন্তু এই প্রথম আমি অনুষ্ঠান বাড়িতে রাধাবল্লভী ট্রাই করলাম, কারণ পুরো মেনু ছিল ভেজ। তো ভেজে ভাবলাম যে খাই রাধাবল্লভী, কারণ মাংস মাছ খাওয়ার তো ব্যাপার নেই, তাহলে আমি দিব্যি খেয়ে নিতে পারবো। কিন্তু ওই রাধাবল্লভী খেতে গিয়ে কিন্তু পরের দিকের খাবারগুলো আমি খুব কষ্ট করে খেয়েছি, যে পাতে নষ্ট করবো এটা খুব খারাপ লাগে, মানে আর তাও একটু নষ্ট করার জন্য সারা রাস্তায় মা বাবার কাছে বকা খেতে খেতে বাড়ি এসেছি। কিন্তু খাবারগুলো কিন্তু টেস্টি ছিল, খুব সুন্দর, মানে মেনুগুলো হয়েছিল আর টেস্টিও হয়েছিল। আর যার অনুষ্ঠানে খেতে গেছি তাকেই আমি লাস্টে দেখাচ্ছি, ভুলেই গেছিলাম তাকে, ভাবো। এই দিনের বেলাতে ভিডিও এন্ডের ক্লিপটা নিয়ে নিলাম, কারণ হচ্ছে রাত্রে যে নিমন্ত্রণ যাব, আস্তে আস্তে অনেক রাত্রি হতে পারে, এবং তখন এসে মেকআপ তুলে ড্রেস ছেড়ে আর এনার্জি থাকবে না ক্যামেরার সামনে কথা বলার। আমার তো থাকবে না, অনেকেরই থাকে, বাট আমার থাকবে না আমি জানি। তাই জন্য আমি এখনই এন্ডের ক্লিপটা আমি নিয়ে নিলাম, ভিডিওটা করে নিলাম। তো চলো, আমার ভিডিও ভালো লাগলে পাশে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর একটা ছোট্ট লাইক দিয়ে দিও। কমেন্টসে কিন্তু জানিও কে কোথা থেকে দেখছো আমার ভিডিও, আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে। চলো টাটা, লাভ ইউ সবাইকে।